এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। আমরা বেশ কিছুদিন ধরেই আমরা ফুড এসআইয়ের জন্য, ফুড এসআই শুধু বলবো না, ওয়েস্ট বেঙ্গল পিএসসির আরও যে এক্সামগুলো হয় সেখানের আমরা প্রিপারেশন আমরা নিচ্ছি। তো প্রত্যেকদিন একটা করে টপিক আমরা সলভ করছি। তো আজকে সেরকম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিকে। ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের আরও অনেক আসবে, কারণ অনেক অনেক কিছুই আছে। তো আজকে আমি কিছুটা করিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা ফার্স্টেই শুরু করি। ফার্স্ট আমরা কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তো এটা আর বলা লাগে না যে ক্যাপিটাল কি, কলকাতা। আচ্ছা, ক্রিয়েটেড কখন ক্রিয়েট হয়েছিল? 15 আগস্ট 1947। ঠিক আছে, অন্যান্য স্টেট যেমন পরে ইনকর্পোরেট করা হয়েছে বা কোনোটা বিচ্ছিন্ন হয়েছে, যেমন ছত্তিশগড় 2000 সালে ওটা ভাগ হয়ে গেছিলো, সেই জন্য ছত্তিশগড় তৈরি হয়েছে। তো এরকম নয়, আমাদের 15 আগস্ট 1947 থেকেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল এরিয়া কত আছে? টোটাল এরিয়া হচ্ছে 88752 কিলোমিটার। ওকে, আচ্ছা নেক্সট আমরা ল্যাটিটিউড দেখব। আচ্ছা, এই জিওগ্রাফিক্যাল এরিয়া কত কি আছে না আছে, টোটাল নর্থ থেকে সাউথ কি আছে, তারপর লেফট টু রাইট গেলে আমাদের, ইস্ট টু ওয়েস্ট গেলে আমাদের কতটা কিলোমিটার কভার করছে, এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখব। ঠিক আছে, যখন আমরা ফিজিওগ্রাফিটা আমরা পড়বো তখন ডিটেলস আমরা আলোচনা করব। আজকে আমরা বেসিক ইনফরমেশন আমরা কিছু দেখে নিচ্ছি। যেমন হচ্ছে কি, ল্যাটিটিউড কত আছে? ল্যাটিটিউড হচ্ছে 21 ডিগ্রি 20 মিনিট নর্থ টু 27 ডিগ্রি 32 মিনিট নর্থ। আর লঙ্গিটিউড হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট টু 89 ডিগ্রি 52 মিনিট ইস্ট। এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, এই ল্যাটিটিউড ধরে ধরে কোশ্চেন দিয়ে দেয়। তো এগুলো কিন্তু আসে। আর বেসিক্যালি আমরা আছি কিন্তু নর্থ ইস্টে। ঠিক আছে, আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে আমরা নর্থ ইস্ট বলবো না, নর্থ ইস্ট হয়ে গেলে পূর্বাঞ্চল এগুলো হয়ে যায়। তাও আমাদের এই ল্যাটিটিউড এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো সেখানে আমি বলতে চাইছি মানে আমরা বেসিক্যালি ইস্ট ওয়ার্ডের দিকে আমরা আছি, একটু নর্থের দিকে, পুরোপুরি ইস্টেও নয়। আর নর্থের এই হালকা নর্থ, তারপর ইস্টে, ওয়েস্ট পুরো ইন্ডিয়ার ম্যাপে আমরা দেখতে গেলে। আর যদি আমরা নর্থ ইস্ট বলে দিই তাহলে তো পুরো এই স্টেটগুলো হয়ে যায়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এরকম নয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল বাউন্ডারি কী কী আছে। ইন্টারন্যাশনাল বাউন্ডারি ম্যাপেই আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় বাউন্ডারিটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আছে, তারপর আছে ভুটান, আর হচ্ছে নেপাল। আচ্ছা, এই লোকেশনগুলো ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ আছে, বাংলাদেশ ইজ ইন দ্য ইস্টার্ন সাইড, ভুটান is in the northern side, and Nepal is in the western side. Okay, next আমরা যদি জেনারেল বাউন্ডারি দেখি, তাহলে জেনারেল বাউন্ডারিতে কী কী আছে? সিকিম আছে, ভুটান তো একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে চলে গেল। আমার স্টেট বাউন্ডারিগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে সিকিম, এদিকে আসাম, তারপর হচ্ছে এদিকে আমরা যদি চলে আসি, এখানে আছে বিহার, ঝাড়খণ্ড, এদিকে আছে ওড়িশা। ঠিক আছে, আর এইদিকে আমাদের নিচে কি আছে? নিচে আছে বে অফ বেঙ্গল। আর যদি আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি তিনটের কথা বলে দিলাম, বাংলাদেশ, ভুটান আর নেপাল। ঠিক আছে, তাহলে স্টেট বাউন্ডারি কটা হলো আমাদের? কোশ্চেন আসে 1 2 3 4 5, পাঁচটা আছে স্টেট বাউন্ডারি। এটা ডাব্লিউবিসিএসের কোশ্চেন। আমাদের কটা স্টেট বাউন্ডারি আমাদের কটা আছে? সেটা হচ্ছে 5টা, আর ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে কিন্তু 3টে। তাহলে 5 আর 3টে আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব কি, হাইকোর্ট। ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্ট আমাদের আছে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কী কী আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হচ্ছে লোকসভা আছে, আমাদের একটা ইউনিক্যামেরাল লেজিসলেচার। ঠিক আছে, আমাদের বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, আগে ছিল এখন আর নেই। কত সালে এটা বন্ধ করা হয়েছে সেটা কমেন্ট সেকশন আপনারা জানাবেন। আচ্ছা, লোকসভাতে কনস্টিটুয়েন্সিস কত আছে? 42, রাজ্যসভার কনস্টিটুয়েন্সিস হচ্ছে 16টা, বিধানসভার কনস্টিটুয়েন্সিস হচ্ছে 295টা। আচ্ছা, আমরা যদি এবার আরবান টু টোটাল পপুলেশন, মানে আমাদের যে টোটাল পপুলেশন আছে সেই টোটাল পপুলেশনের মধ্যে কত পার্সেন্ট আমাদের আরবান পপুলেশন আছে। আচ্ছা, এই পপুলেশন এগুলো কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে যখন আমি সেন্সাস করাবো তখন এখানে সমস্ত কিছু ডিটেলস থাকবে। এটা যেহেতু বেসিক, সেজন্য আমরা বেসিক ওয়েতে আমরা কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা প্রপার নিয়ে নেবো, তারপর আমি কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গলের জিকেতে আমি ঢুকে যাবো। ঠিক আছে, তো এখানে পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন কত আছে? সেটা হচ্ছে 81.2%।
0.87% আছে আরবান পপুলেশন। ওকে, আর রুরাল পপুলেশন সব থেকে বেশি আছে আমাদের, ম্যাক্সিমামটাই আমাদের এখানে রুরাল স্টেট, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে 68.13% আছে রুরাল পপুলেশন। পপুলেশন ডেন্সিটি মানে 1 স্কোয়ার কিলোমিটারের মধ্যে কত মানুষ বসবাস করছে সেটাকে আমরা বলে থাকি কি পপুলেশন ডেন্সিটি। আমি কালকে যখন সেন্সাস করিয়েছিলাম সেখানে আমি অল ইন্ডিয়ার মধ্যেও আমি যে দেখেছিলাম, অল ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট পজিশনে ছিল বিহার, সেকেন্ড পজিশনে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি কত, 1028। আর সেক্স রেশিও কত, সেক্স রেশিও হচ্ছে 953। আর অল ওভার ইন্ডিয়ার সেক্স রেশিও কত ছিল কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে বুঝবো সেন্সাসটা পড়া হয়েছে। আচ্ছা, এই ডিকেডিয়াল গ্রোথ রেট যদি আমরা দেখে থাকি, ডিকেডিয়াল গ্রোথ রেট হচ্ছে 13.8% হচ্ছে ডিকেডিয়াল গ্রোথ রেট। ওকে, আচ্ছা, টোটাল লিটারেসি রেট কত, টোটাল লিটারেসি রেট হচ্ছে 76.26%। এটা পরীক্ষাতে অনেক সময় এটা 77%ও দিয়ে দেয়, তখন সঠিক উত্তর কিন্তু এটাই হয়ে যাবে 77%। ওকে, আর এর মধ্যে মেল লিটারেসি রেট কত আছে, 81.69%। মেল লিটারেসি বেশি আছে দ্যান দ্য ফিমেল লিটারেসি রেট। তো ফিমেল লিটারেসি রেট হচ্ছে 70.54%। আর মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট কী আছে, মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর 24 পরগনা। আর লার্জেস্ট ডিস্ট্রিক্ট মানে এরিয়া ওয়াইজ লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কিছু ফেমাস ইউনিভার্সিটি আমরা দেখে নেব। কিছু ফেমাস ইউনিভার্সিটি কী কী আছে, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা সর্বপ্রথম তৈরি হয়েছিল ইন দ্য ইয়ার 1857, কলকাতায় অবস্থিত। যাদবপুর ইউনিভার্সিটি, এই সালগুলো মনে রাখতে হবে, এই সালগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এই সালগুলো থেকে কোশ্চেনটা আসে মেনলি পরীক্ষাতে, ঠিক আছে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কত সালে গঠিত হয়েছিল, 1906 সালে। খড়গপুর আইআইটি হচ্ছে 1951-এ। কল্যাণী যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে 1960 সালে। আর 1962 সালে হচ্ছে 3টে ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল। সেটা কী কী, এক হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আর হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। ওকে, তাহলে এই 3টে ইউনিভার্সিটি কিন্তু 1962 সালে কিন্তু এই 3টে ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই কৃষি বিশ্ববিদ্যালয় সেটার স্থাপন হয়েছিল 1974 সালে। কোথায়, এই জায়গাটা হচ্ছে মোহনপুর, নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় 1974 সালে তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেটা আছে মেদিনীপুরে। কত সালে এটা তৈরি হয়েছে, 1981 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্থাপন হয়েছিল। আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হচ্ছে 2010 সালে তৈরি হয়েছিল। এটা পিএসসির কোশ্চেন এসছে, আমার মনে হয় এটা WBCSCরই একটা কোশ্চেন। এই ধরনের ইউনিভার্সিটিস রিলেটেড কিন্তু কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, একটু স্ট্যাটিক পোর্শন। ওকে, তাহলে আমি এখানে আজকে ভিডিওটা খুব ছোটোই আমি বানালাম, জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি দিলাম ওয়েস্ট বেঙ্গলের। আরও আছে, আরও আমি করাবো, যেমন হচ্ছে, আচ্ছা বলেই দিই, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টারের নাম কি, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টারের নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, PC ঘোষ, প্রফুল্লচন্দ্র ঘোষ, ঠিক আছে, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ফার্স্ট জেনারেল ইলেকশন কত সালে হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল কিন্তু 1951 সালে, 1951 সালে, ঠিক আছে, লোকসভা ইলেকশন। ওকে, আচ্ছা, ফার্স্ট গভর্নর কে ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, দেখি একটু করিয়েই দিই। ফার্স্ট গভর্নর কে ছিলেন, ফার্স্ট গভর্নর ছিলেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চক্রবর্তী রাজা গোপালাচারিয়া। ইনি ছিলেন হচ্ছেন ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, যদি কোশ্চেন আসে ফার্স্ট লেডি চিফ মিনিস্টারকে, ফার্স্ট লেডি চিফ মিনিস্টার, আচ্ছা এগুলো আমি সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বলছি, ঠিক আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু ফার্স্ট লেডি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যদি বলে ফার্স্ট ফিমেল গভর্নর কে ছিলেন, ফার্স্ট ফিমেল গভর্নর কে ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফিমেল গভর্নর ছিলেন হচ্ছে পদ্মজা নাইডু, উনি ছিলেন হচ্ছে ফার্স্ট ফিমেল গভর্নর। আচ্ছা, ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন,
ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন? স্যার বার্নেস পিকক। নামটাই পরীক্ষাতে বহুবার এসছে। বার্নেস পিকক, ঠিক আছে। ফার্স্ট চিফ জাস্টিস উনি ছিলেন। আর প্রথম ইউনিভার্সিটি কি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা 1857 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু বহুজন মানুষ কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে। লিটারেচারে ফার্স্ট এশিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তার নাম কি? কমেন্ট সেকশানে জানাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। আমি আজকে যেহেতু একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিলাম সেই জন্য অতটা করলাম। নেক্সট দিন আমি টপিক ডিসকাস করব, ঠিক আছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকলে চ্যানেল লাইক এবং শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন যাতে আমি নিত্য নতুন টপিক আনতে পারি। ফুড এসআইকে এখন লক্ষ্য, যেহেতু সামনেই ডেটটা দিয়ে দিয়েছে ফুড এসআইয়ের, বাকি তো আদার্স এক্সাম তো আসতেই চলেছে। তো একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, ওকে। থ্যাংক ইউ সো মাচ।